হুজুর কেবলা যান আমাদের সাথে যেভাবে সাক্ষাৎ করেন, নজরানা নেন, মসজিদে বাইতুল মুকাররমে ইমাম সাহেবকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী করে এইভাবে প্রতি জুমা 2 পকেট বইরা বইরা নজরানা নিয়ে আসে মানুষ। আমি গেলাম একটু সালাম বিনিময় করব, দেখা করব। আমাকে দেখে খাদেমকে বললেন, খাদেম রে, চোখগুলি লাল হয়ে গেছে, চোখের থেকে পানি পড়তেছে। ডেকে বলছে, খাদেম রে, আজকে আমি আর সাক্ষাৎ করব না, আমার দরবার থেকে আমার ভাতিজা আসছে রে, আজকে আমি আর কারো নজরানা নেব না। দরজা বন্ধ করে দিলেন। ভিতরে আমরা 2 জন চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছেন, আর জামা ভিজা কান্দে আর বলে, হাসান, আমি যখন আলিয়া মাদ্রাসা আরবি প্রভাষক ছিলাম, জীবনে আমি জানতাম না এই বিশাল মসনদ আমার কেবলা জান আমাকে দিবে। আমি ইমামতি পাইলাম, আমি আমেরিকার মধ্যে ইমামতি পাইলাম, 3 লক্ষ টাকা বেতন, ভিসা পাসপোর্ট নিয়ে হুজুর কেবলা জানের কাছে গেলাম। হুজুর বললেন, বাবা, ওই বিদেশের একটা মসজিদে বাবা ইমামতি করবেন, টাকা পাইবেন, পৃথিবীর কেউ তো আপনাকে চিনবে না বাবা, আপনার দাদা পীর যদি দয়া করে বাবা এমন একটা ইমামতি আপনাকে দেওয়া হবে বাবা, অপেক্ষা করেন, ইমামতিও পাইবেন, সম্মানও পাইবেন বাবা, तमाम পৃথিবীর মানুষ আপনাকে চিনবে 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 চিনবে। হঠাৎ করে ঢাকা আলিয়া প্রিন্সিপাল ইন্তেকাল করলেন, নতুন প্রিন্সিপাল নেওয়া হবে। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসাবে সালাউদ্দিন হুজুর কাজ করতেছে। হুজুর কেবলা জানের কাছে গেলেন, হুজুর, এটা তো সরকারি মাদ্রাসা, আমি যদি প্রিন্সিপাল হতে চাই আমাকে হুজুর বিসিএস করা লাগবে। হুজুর কেবলা জান বলেন, বাবা, বিসিএস যদি করতে হয় করবেন, যার পিছনে জামানার মুরাদ ফকির খাজা ফরিদপুরি আছে আর যার মাথার উপরে খাজা এনায়েতপুরীর দয়া আছে বাবা, তার কোনো বিপদ নাই। খাজা এনায়েতপুরী যাকে দয়া করে রে, সে যদি আকাশের চাঁদ ধরতে চায়, ওই চাঁদ তার হাতের মধ্যে চলে আসে, চাঁদের কাছে সে যাওয়া লাগে না। কেউ জাকের বাইরে রে, সালাউদ্দিন সাহেব কান্দে আর বলে, হাসান, সেদিন যদি আমি বিসিএস না করতাম আজকে বাইতুল মুকাররমে আমি ইমাম হতে পারতাম না। 25 বছর আগে হুজুর কেবলা জান আমাকে বলছে, বাবা, ইমামতিও পাইবেন, টাকাও পাইবেন বাবা, সম্মানও পাইবেন, तमाम পৃথিবীর মানুষ আপনাকে চিনবে। আমি সেদিন বুঝতে পারি নাই এত বিশাল মসনদ আমার কেবলা জান আমার জন্য মঞ্জুর করে রাখছে। হাসান রে, আজকে এই বিশাল মসনদে বসে আমার সব আছে, কিন্তু আমার মুর্শিদ আমার কাছে না। এক ইমানদার জাকির ভাই বোনেরা গো, ওই মহান বান্ধব এই উত্তরবঙ্গের জাকির ভাই বোনেরা যখন দরবারে যাইতো, হুজুর খাদেমদেরকে বলতো, বাবা, যদি যমুনার ওই পার থেকে যারা আসে বাবা, যদি শুনো যমুনার ওই পার থেকে আসছে, তাদের কাছে তোমরা কোনোদিন নজরানা চাইও না। ওই অঞ্চল থেকে তারা বড় কষ্ট করে করে আমার বাড়িতে আসে, এদেরকে বাবা তবারুক খাওয়াইয়া দিও, এদের কাছে তবারুক চাইও না, টাকা চাইও না, নজরানা চাইও না বাবা, কারণ এরা গরিব মানুষ, এদের পাতিলের খবর আমি মুর্শিদ ভালো জানি।
সালাউদ্দিন সাহেব সেদিন একটা ঘটনা বললেন, বলছে বাবা যখন আমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি, ওই শিক্ষকতা অবস্থা আমার সহপাঠীরা আমাকে অনেক গালাগালি করত, কি জন্য আমি আটচষি যাই বাবা। আমি সৌদি আরব গেলাম, খবর আসছে আমার স্ত্রী অসুস্থ, ঢাকা পিজিতে আমার স্ত্রী ভর্তি, কিন্তু আমার স্ত্রীর রোগ কেউ ধরতে পারে না। আমি হাসপাতালের বিছানায় চোখের পানি পেলে কাঁদতেছি আর বলতেছি, মালিক রে সারা জীবন তোমার দিনের গোলামি করলাম, বুখারী মুসলিম পড়াইলাম, কত ছাত্রের শিক্ষক আমি হইলাম, আজকে আমাকে এত বড় পরীক্ষা দিছো। আমি হাসপাতালের পাশের বেডে শুয়ে শুয়ে কাঁদতেছি আর চিন্তা করতেছি, আমার তদরা এসে গেল। হঠাৎ করে আমি দেখতেছি 8-10 জন মানুষ সাদা কাপড় পরা আমার কাছে আসছে। আসার পরে আমার স্ত্রীকে মাথার মধ্যে হাত বুলিয়ে দিছে, আমাকে ইশারা করে বললেন, বাবা ওনাকে আপনি কদমসি করেন। আমি ঘুমের মধ্যে হুজুরকে কদমসি করলাম। কদমসি করার পরে হুজুর কেবলা যান বললেন, বাবা আগামীকালকে আপনি বিশ্ব জাকের মঞ্জিলে আসবেন। সালাউদ্দিন সাহেব বলেন, বাজান আমি দরবার শরীফে গেলাম, যাইয়া দেখলাম হুজরা শরীফের মধ্যে লাইন দিয়া জাকির ভাইরা দেখা করতেছে হুজুর পাকের সাথে, হুজুর পাকে দেখা করতেছে। আমি একেবারে লাইনের পিছনে দাঁড়াইলাম। লাইনের পিছনে দাঁড়ানোর পরে হুজুর কেবলা যান আমাকে দেখছে, দেখার পরে একজন খাদেমকে পাঠাইলেন, পাঠাইয়া বললেন, বাবা আমি তো ওনার অপেক্ষা করতেছি, ওনাকে আমার কাছে নিয়ে আসেন বাবা। খাজা বাবা ফরিদপুরি হাজার হাজার সালাম, দয়াল বাবা ফরিদপুরি তুমি লও। প্রিয় জাকের ভাইরা, মোহব্বতের কান লাগায়া দেন। পীর মুরিদির সম্পর্কটা এমনই হওয়া উচিত, কারণ পীর মুরিদির সম্পর্ক যদি বাবা পীরের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে বাবা এই পীর মুরিদির কোনো লাভ নাই। সালাউদ্দিন সাহেব বললেন, বাবা পিছন থেকে হুজুর কেবলা যান জীবনের প্রথম কেমনে আমার চিনল। আমি দেখলাম স্বপ্নে আমি যাকে কদমবুসি করলাম তিনি তো আর কেউ না, ইনি তো সেই লোক যাকে আমি গত রাত্রিতে কদমবুসি করছি। হুজুর কেবলা যান আমাকে দেখে সাক্ষাৎ বন্ধ করে দিয়া হুজুরা শরীফের মধ্যে চলে গেলেন। হুজুর কেবলা যান বলেন, বাবা গত রাত্রিতে আপনার সাথে আপনার কাছে কারা কারা গিয়েছিল বাবা আপনি কি জানেননি? কয় না হুজুর। বলে, বাবা তরিকার ইমাম থেকে শুরু করে, বাবা তরিকতের ইমাম থেকে শুরু করে আপনার দাদু পীর খাজা এনায়েতপুরি পর্যন্ত সবাই কালকে হাজির হয়েছে। আর সেই কারণে আপনি একদিকে দরবারে আসছেন, অপরদিকে আপনার বিবিকে সুস্থ করে বাড়িতে পাঠাইয়া দিছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, আমি জানতে চাই আমাদের মধ্যে অনেকের একটা সুলকানি আছে, কয় তরিকতের মধ্যে কোন সুন্নিয়ত নাই। সুন্নিয়ত পাইলি কই? সুন্নিয়ত কোথায় পাইলি? বাবারে আমার হুজুর কেবলা যান কোন তরিকা আমাদেরকে দিয়েছেন, এই তরিকাটা আসলে কি? এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকার ইমাম হলো হযরতে নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি।
এই তরিকতের ইমাম বাবা, এই তরিকা হলো সুন্নি তরিকা। এই জন্য এখন যেহেতু ওহাবি আছে, খারিজি আছে, লামাজহাবি আছে, সালাফি আছে, সহি হাদিস আছে, সহি কোরআন আছে, আরো কত দল আছে, 72টা দলের মধ্যে আমি কোন দলের মানুষ এটা আমার চিনা দরকার আছে না? না, ওযু নাই, গোসল নাই। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন ভাঙা টয়লেটের মধ্যে যাইয়া টয়লেটের কমেটের মধ্যে পড়ে গেছে, কমেটের ভিতরে পড়ে গেছে। এখন সিরিয়াল থাকে দেশ গ্রামে, পিছনের মধ্যে পিছন থেকে আরেকজন যায় দেখতেছে, উনি ডাব্বার মধ্যে ফইরা উঠার জন্য ব্যবস্থা করতেছে। এখন চিন্তা করে এই ময়লা হাতে দিয়া তারা তো উড়ান যাইব না, গামছা দিছে, তুমি গামছা ধরে উঠে আসো। কয় বেড়া তোর নাই হিঙ্গিল, এতে বাথরুমে পড়ে রয়েছে, এটার কোনো কথা নাই। ওই বেড়ার নাকের মধ্যে হিঙ্গিল লাগছে, এটা নিয়ে তুমি দৌড়াও বাবা, এই সমালোচনা ভালো না। তোমার আকীদা আগে তোমার ঠিক করা লাগবে, তুমি কোন আকীদার অন্তর্ভুক্ত? তুমি কি সুন্নি নাকি ওহাবি নাকি সালাফি নাকি খারিজি? আমার হুজুর কেবলা যান আকীদার মধ্যে হুজুর স্পষ্ট করে দিয়েছেন, বাবা আমার আকীদা হলো সুন্নি 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 সুন্নি। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে জবান খুলবে আল্লাহু আকবার। হুজুর কেবলা জান আমাদেরকে সবক দিলেন, শাহাদাত আঙ্গুলি বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাব, এখানে আমাদেরকে সবক দিলেন। আর সবক দিয়ে বললেন, বাবা যখন আপনি ব্যবসা করবেন এই জায়গার দিকে খেয়াল করে, কলবের দিকে খেয়াল করে আপনি ব্যবসা করবেন। বাবা যখন আপনি নামাজ পড়বেন, বাবা এই কলবের দিকে খেয়াল করে নামাজ পড়বেন। যখন আপনি জিকির করবেন এই কলবের দিকে খেয়াল করে জিকির করবেন। যখন নাইল কাটবেন, জমিনের আইল যখন কাটবেন বাবা, তখন এই কলবের দিকে খেয়াল করবেন। অনেকের অনেক দিন হয়েছে জমির পাশে যায় না, যাইয়া দেখতেছে পাশের জমিওয়ালা ওনার ছিল 3 কাঠা হয়েছে 5 কাঠা, আর ওই বেড়ার ছিল 6 কাঠা হয়েছে 3 কাঠা। যেই বেড়ার এই কলব সিনা দেয়, এই কলবের মধ্যে গুনাহ লেখা হয়, এই কলবের মধ্যে নাকি লেখা হয়। আর এই কলবের মধ্যে যিনি বসেন তিনি আর কেউ না, তিনি হলেন কলবুল মুমিনিনা আরশুল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। এই কলবের মধ্যে আল্লাহ বসা আছে। এই ভয় যদি আপনার অন্তরে থাকে, কথা বলার সময় হিসাব করে বলতে হবে, খাওয়ার সময় হিসাব করে খাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই বান্দা, রংপুরের সুন্নি মুসলমান, মুহাব্বতের গান লাগিয়ে দাও। বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পরে অনেকের ভিতরে কিছুদিন খেদমত করার পরে শরীরের মধ্যে একটা জজবা আসে, গরম আসে। হুজুর কেবলা জান একটু দয়া করে, আপনি মৌলবীগিরি করেন, আপনার কণ্ঠের মধ্যে একটু সাউন্ড দিয়া দেয়। আজকে আমাদের মাইকের অপারেটর যিনি, তিনি চাইলে সাউন্ড বাড়াইতেও পারে, কমাইতেও। কথা কয় না, কথা কয় না। যিনি বাড়াইতে পারে তিনি কমাইতে পারে, যিনি দিতে পারে তিনি নিতেও পারে। কথা বলুন ঠিক না বেঠে? সুন্নি মুসলমান দরবার শরীফে ওই সেই ভাঙ্গা থেকে একজন জাকের ভাই আসতো, নাম হলো তার বিশাই মুন্সি। কি মুন্সি?
দরবার শরীফে খেদমত করত, কখনো পাথরও বানত, আবার কখনো এই ভদ্রলোক কখনো মাটি কাটত, কখনো গোশালার মধ্যে গরু রাখত। একদিন হুজুর কেবলা জানের দয়া হয়ে গেল, তিনি বাড়ির থেকে আসতেছে, আসার পরে তিনি খেয়াল করলেন চৈত্র মাসের উত্তপ্ত রৌদ্র। এই চৈত্র মাসের উত্তপ্ত রৌদ্রের মধ্যে দিয়া আপন পীরের মোহব্বতে তিনি আসতেছে, কিন্তু তিনার গায়ের মধ্যে রোদ লাগে না, একটা শীতল বাতাস তিনার গায়ের মধ্যে লাগতেছে। আর তিনি যেদিকে যায় আকাশের একটা মেঘ তিনাকে পাহারা দিয়া দিয়া বিশ্ব জাকের মঞ্জিল পর্যন্ত নিয়ে আসছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আরো জোরে বলো আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার আছে না? জোরে বলো আছে না? জবান উজাড় করে বলো আছে না? এ মুসলমান, মোহব্বতের কান লাগায়া দাও। এই বিষয় মুন্সি তিনি যখন দেখলেন একটা ঠান্ডা বাতাস বিনা পাখাতে তিনাকে বাতাস করতেছে, বিনা পাখায় শরীরের মধ্যে বাতাস আরামই তো লাগে। কারেন্ট ছাড়া যদি পাখা ঘুরে ভালো লাগে না খারাপ লাগে? আর যদি পাখা ছাড়া শরীরের মধ্যে সব সময় ঠান্ডা বাতাসের ব্যবস্থা হয় তাহলে ভালো লাগে না খারাপ লাগে? বেড়ায় চিন্তা করছে যেটার লাগে এতদিন খেদমত করলাম এটা তো পেয়ে গেছি, আজকে হুজুর কেবলার কাছে যাই আমি বিদায় চামো। হুজুর যদি বিদায় নাও দেয় আমি জোর করে বিদায় আনবো। যাই হুজুর শরীফে বলে হুজুর আমি বিদায় নিতে চাই। হুজুর কেবলা জান বললেন বাবা আপনার কি হয়েছে, কি জন্য বাবা আপনি বিদায় নেবেন? বলে না হুজুর কি হয়েছে এটা জানি না, আমি বিদায় নিয়ে যাব। ফিফিলিগার পাখা বাজায় মরিবার তরে হুজুর কেবলা জান ডাক দিয়ে বলেন বাবা আরো কিছুদিন আপনার খেদমত করা দরকার। তিনি ডাক দিয়ে বলেন হুজুর আমার খেদমত দরকার নাই, আমি যা পাওয়ার পাইয়া গেছি। হুজুর কেবলা জান মুস্কি হাসি দিয়ে বলেন বাবা আপনি কি সব পেয়ে গেছেন? সত্যি কি বাবা বিদায় দেওয়া লাগে? বলে হুজুর আমি বিদায় নিব, না দিলেও চলে যাব। কই বাবা বলছিলাম খেদমত করতে, বাবা আপনি বুঝলেন না, বিদায় চাইলেন। বাবা কেউ যদি বিদায় চায় তাকে তো বিদায় দেওয়া লাগে। এখন বিদায় নিয়ে দরবার শরীফ থেকে বাইর হইছে, ওই চৈত্র মাসের গরম যখন জাবড়ায়া ধরছে, ডাইনে গরম বামে গরম সামনে গরম পিছে গরম, ঠান্ডায় যত আরাম লাগতেছে গরমে এখন বেরাম। এই বেরাম দেখা উপরে দেখি মেঘ, এটাও নাই গেছে গা। উপরেও বিপদ, সামনেও বিপদ, পিছেও বিপদ, ডাইনেও বিপদ বামেও বিপদ। এই বিপদ দেখা দৌড়াইয়া হুজুরের শরীফের মধ্যে আসছে, যাইয়া দেখতেছে হুজুর কেবলা যান হুজুরের শরীফের দরজা বন্ধ করে দিয়ে রাখছে। খবর দেওয়া হলো হুজুর বিষয় মুন্সি আইছে। কয় না না আমি বলছিলাম ওনাকে জানা যেইতে উনি চলে গেছে জোর করে। বাবা যারে একবার বিদায় দেওয়া হয় তারে কিন্তু বাবার দরবারে নেওয়া হয় না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, এর উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, তোমার ডাইকা নিবে ঘরে। প্রিয় বন্ধু গভীর মনোযোগ লাগান। খানে খোদা বাইতুল্লাহ যারা হজ করতে যান, হজ করতে গেলে তাদেরকে আমি মিসকিন সহ যারা আমার সাথে যায় আমি তাদেরকে সাফা মারওয়া থেকে শুরু করে আরাফা মিনা মুজদালিফায় তাদেরকে নিয়ে যাই। বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগান।
আমাদের একজন ধার্মিক বাদশার কথা সেখানে মনে পড়ে যায়। সেখানে মনে পড়ে যায় ওই বাদশার দরবারে একটা পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। আর একটা পাগল ছিল বিশ্বজাকের মঞ্জিলে, এই পাগলের নাম হলো আমগো হুসুবাই। হুসুবাই কত জাকের বাইরে ফিরাইছে, মারছে, দেখা যাক কঠিন বিপদ নিয়ে দরবার শরীফে আসছে। হুসুবাইকে 500 টাকা দিছে। হুসুবাই আমার বড় বিপদ, এই 500 টাকা তোমারে দিলাম, আমার নালিশটা তুমি হুজুরকে বইলা দিবা। হুসুবাই কি নালিশ হুজুরের কাছে দিবে? হাতে একটা লাঠি থাকতো, লাঠি দিয়া যারে বাড়ি দিছে তার নালিশ কবুল হইয়া গেছে। জাকির ভাইরা রে, আপন মুর্শিদের বিচ্ছেদ কত কঠিন। একদিকে আমরা হুজুর কেবলা জানকে হারাইলাম, অপরদিকে আমরা হুসুবাইকে হারাইলাম। আর কোনো দিন আজকে 24 বছর ধরে হুসুবাইকে কেউ কোনো দিন সন্ধান দিতে পারে নাই। জাকের বাইরারে মোহব্বতের কান লাগায়া দাও। ওই বাহলুল বাদশাহ, তার বাহলুল পাগল রাজ দরবারে গিয়ে বলে, বাদশাহ আপনি কি আমার একটু কথা শুনবেন? উজিররা বলে, হুজুর এই বাদশাহী দরবারে পাগলের কাজ সাজে না, পাগল কি জন্য আপনি রাখছেন, ওরে বিদায় করে দেন। বাদশাহ চিন্তা করলেন, পাগলরে আমি কি দিয়ে বিদায় করব? পাশে তার একটা লাঠি, এই লাঠি ওই বাহলুল পাগলার হাতে দিয়া, বাহলুল পাগলার হাতে দিয়া বলছে, পাগলারে যা রে, চলে যা। এই শহরে তোর চাইতে বোকা মানুষের সন্ধান যদি কোনোদিন পেয়ে যাচ্ছে, বাহলুল তার এই লাঠিটা তুই দিবি। বাহলুল রে তুই দিবি, এই লাঠিটা দিবি। এই বাহলুল পাগল সারা জীবন তিনি থাকতেন কবরস্থানে, তিনার বাসস্থান ছিল কবরস্থানে। মানুষ প্রশ্ন করত, বাহলুল কি জন্যে তুমি কবরের মধ্যে থাকো? বাহলুল ডাক দিয়ে বলতো, ভাই রে, ও ভাই বলো তো, তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাবার পরে তোমাকে কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। বাইরে আমি চিন্তা করলাম, আমি বাহলুল যদি মারা যাই, আমাকেও কিন্তু কবরে রাখা হবে রে ভাই। এই কবরবাসীদের সাথে যদি আমার সাক্ষাৎ না থাকে, চিনা পরিচয় না থাকে, আমি কবরে আসলে তারা আমার সাথে কথা বলবে না। এই জন্য আমি বেশি বেশি কবরবাসীদের সাথে সময় দেই। আমার ইন্তেকালের পরে এই কবরে আসলে কবরবাসীরা যেন আমার সাথে খারাপ আচরণ না করে, এই জন্য আমি বেশি বেশি করে কবরের মধ্যে সময় দেই। বাদশার একটাই মাত্র ছেলে, ছেলেটা খেয়াল করলেন এই পাগলটা তো একটু আলাদা, যদিও পাগলামি করে, মানুষকে পিটায়, মানুষকে মারে, মানুষকে গালাগালি করে, কিন্তু তার মধ্যে আলাদা একটা পাগলামি আছে। বাদশার ছেলে স্বয়ং পাগলার সাথে মিলে গেছে। হুজুর আমি আপনার পাগলামিটা নিতে চাই, আমার একটু দোয়া করেন। এবার পাগলায় ডেকে বলে, না বাবা তুই যাবি না, আমার কাছে তুই আসবি না। কয় কেন হুজুর? আমি বাদশার ছেলে এই জন্য নাকি? বলে না, বলে তুই থাকতে পারবি না। বলে হুজুর আমার জীবন যাবে, আমি আপনাকে ছাড়ব না। এই বিশ্ব জাকের মন্দিরে জবরার মুরাদ মুগি বিশ্বলির কদম মোবারকে মুরিদ হওয়ার পরে কত মানুষের গালি শুনলাম, কত মসজিদের ইমামতি চলে গেল,
আপনের বোনকে সমাজচ্যুত করে দিয়েছে। কত জাকের ভাইরা নিজের এলাকা ছাইড়া দিছে, কিন্তু আমার খাজা বাবার কদম তারা ছাড়ে নাই। আজ আমারা খেরি পীর আমি কোথায় গেলে পাবো গো, পীর আমার জমিদারি পীর আমার বাহাদুরি, এ পীরেরই চরণ ধরে আমার খেরে পার হব গো। আজ আমারা খেরি পীর আমি কোথায় গেলে ওই বাচ্চা পাগলের সাথে রাজ দরবারের সন্তান যদি থাকে, কোন বাবা এটা মানবে? দৌড়ে গিয়া পাগলের সাথে যাইয়া ছেলেটা পাগলের সুরতে সুরত লইলেন, পাগলের পোশাকে পোশাক লইলেন। বাদশা ডাক দিয়ে বলেন, বাজান রে, আমার রাজ দরবারে কিসের অত অভাব রে বাবা, কিসের অভাব? কি জন্য তুই সালা গায়ে দিয়া এই পাগলের সাথে হাত মিলাইছ রে বাজান? বল কি জন্যে হাত মিলাইলি? বলে আব্বাজান চাইলে একটু আমার সাথে দাঁড়ান। দাঁড়ানোর পরে বলে, দেখেন বাবা, গাছের ডালের মধ্যে একটা পাখি আসে, ওই পাখিটারে ডাকলেন, পাখিরে আয়, আমার হাতের উপরে বয়। পাখিটা আসছে, আসার পরে পাখিটা হাতের উপরে বসলেন, বসার পরে এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলো, পাখি আমাকে একটা চুমা খা। পাখিটা চুমা খাইলেন, এবার ডেকে বলতেছে, পাখি তুই উপরে চলে যা, গাছে চলে যা। মুহূর্তের মধ্যে পাখি ওই গাছের ডালে গিয়ে আবার বসে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আর জোরে মুহাব্বত বলো আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ জজবানি বলো ইয়া রাসূলুল্লাহ। বলো ওলি আল্লাহর পাওয়ার আছে না? উঁচু করে বলো আসিরা নাই। একবার আওয়াজ করে বলো আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এবার বাদশাকে বললেন, আব্বা পাগলার সাথে থাকলে কি লাভ হয় আপনি কি জানেননি আব্বা? এটাই লাভ হয়। এবার পাখি গাছে চলে গেছে, পাগলায় ছেলেটাকে, ওই ছেলেটা তার বাবা বাদশাকে বলে, আব্বা যান আপনি একটু ডাকেন, আপনি ডাকেন বাবা, আপনি ডাকেন গো। এবার বাদশায় ডাকে, পাখি আসে না। মারহাবা কো হয় না আর জোরে বলেন। ও শেখ মুর্শিদ নামজার অন্তরে ভরা, এরে তার মরা কি যায় রে মরা। আমার মুর্শিদ নামজার অন্তরে তার মরা কি যায় রে মরা। ও সে বার করে না দনি মানি রে, পার করে তার আসে কানে। আমার মুর্শিদ নামজার অন্তরে বরা, তার মরা কি যায় রে মরা। আমার খাজার নামজার হৃদয়ে বরা, তার মরা কি যায়
ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা, আব্বাজান, তাইলে এখন আমি সালাওয়ালা, আমনে ভালো পোশাকওয়ালা, আপনার স্থান আমার স্থান এক জায়গায় না, সাদরে বিদায় দেন। বাবার পায়ে চুমু খেয়ে কদমসি করে ওই বাহালুল পাগলার সাথে বাড়ির থেকে বের হয়ে গেছে। একটা সময় পাগলাও তাকে বিদায় দিলেন। এবার একা একা জঙ্গলায় থাকে। সপ্তাহে একদিন কাজ করে, বাকি 6 দিন তিনি নিজের মতো করে জঙ্গলের মধ্যে আল্লাহর কোরআন পড়ে, নামাজ পড়ে, জিকির করে। ও সুন্নি মুসলমান, তরিকতপন্থী ভাইরা, আমার জাকের ভাই বোনেরা, জবান খুলে বলো, হে বিশ্ব জাকের মঞ্জিলে জিকির আছে না না? হয় না? আরো জোরে বলো, আছে না না? একটু আওয়াজ করে বলো, আছে না না? আমার হাবিব কারীমের জিকির আছে না না? আমার দয়াল নবী পাকের দুরূদ শরীফ আছে না না? বিশ্ব জাকের মঞ্জিলে নামাজ আছে না না? কোন জিনে তোমরা রে পাইছে? যেই পীরের দরবারে গেলারে ভাই, ওই পীরের দিন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া, ওই পীরের দিন শুরু হয় দরুদ শরীফ দিয়া, ওই পীরের দিন শুরু হয় নামাজ দিয়া, ওই পীরের দুরুদ দিন শুরু হয় ফাতিহা শরীফ দিয়া। তোমারে কোন জিনে পাইছে? তুমি মসজিদ ছেড়ে দিলা, দুরূদ ছেড়ে দিলা, নামাজ ছেড়ে দিলা, জিকির ছেড়ে দেওয়ার কারণে আজকে তুমি লাঞ্ছিত হইলা। এখন এলাকার মানুষ তোমারে নিন্দা করে। এই ফলাটা ভালো ছিল, জাকের মঞ্জিলে যাবার পরে তারে পাগলে পাইছে, এখন সে আর নামাজ পড়ে না। এরকম 2-4 জন আমগ সমাজে আছে না? ফেতনা লাগছে হুজুর, আমার মসজিদের ইমাম ওয়াহাবি, খারিজি, লামাযহাবি, রাফিজি, এর পিছনে আমি কেমনে নামাজ পড়বো? আমি বলি, বাজান, তুমি তো আর শরীয়তের মাসালা জানো না। তুমি যেই পীরের মুরিদ হও, তুমি লামাযহাবি হও, আহলে হাদিস হও, আহলে কোরআন হও, সহিহ হাদিসওয়ালা হও, সুন্নি হও, আর যেই হও না কেন, ওই ওয়াহাবির লাশ মরার পরে, মৃত্যুর পরে মসজিদের সামনে আসবে। তোমার লাশটা মৃত্যুর পরে মসজিদের সামনে আসবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই মসজিদের সামনে দাঁড়াইয়া তোমার লাশটার সামনে নিয়া যখন মানুষ বলবে, এই লোকটা কি তোমাদের সাথে নামাজে ছিল, তখন মানুষ বলবে, না না, তিনি নামাজি ছিল না। দুনিয়ার মধ্যে তুমি পরীক্ষায় ফেল করে নিছো রে ভাই। তাহলে ও জাকের ভাইরা, যেহেতু মরার পরে প্রথম স্টেশন আমার মসজিদ, সেই জন্য আমার সাথে 2 হাত উঁচু করে আপনারা ওয়াদা করতে হবে, প্রতি ওয়াক্ত নামাজ আমি মসজিদে পড়ব। আমার সাথে কারা কারা একমত? একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ববলি ফরিদপুরি, জামানার মুজাদ্দেদ ফরিদপুরি, দয়াল নবীর সত্য তরিকা, আজকের আযিমুশ শান ইসলামী মেগা জলসা, আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদে, নারায়ে তাকবীর। ওই ফুলায় বাদশাহী দপ্তর ছেড়ে দিয়া পাগলার সঙ্গ নিছে। কি জন্য জানেননি? এই জন্য পাগলার সঙ্গ নিছে, কারণ পাগলার কাছে যায় দেখছে সিংহাসন নাই ঠিকই, কবরের রাস্তাটা সহজ আছে। এই ছেলেটারা দরবার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। এক মালিকের বাড়িতে আসছে কাজ করবে, খুব কৃপণ মালিক, সারাদিন কাজ করাবে, টাকা বেশি দিবে না। একটা মানুষের রোজ হয় প্রতিদিন কমপক্ষে 3 টাকা, 3.5 টাকা। উনি বলছে, না বাবা,
আমি 1.5 টাকার বেশি দিব না। উনি বলছে আমি কাজ করব বাজান, সারাদিন আমি কাজ করব, বিকেলবেলা যদি আমাকে আপনি হাদিয়া বেশি দেন, টাকা বেশি দেন, আমি কিন্তু নিব না। মারহাবা মারহাবা মারহাবা। আমগো দেশে এরকম কামলা পাইবেন নি, সারাদিন বইয়া থাকিয়া বিকেলবেলা সেপ দিয়ে গইন্না টিয়াটি সব লয়ে যাবে। কথা কয় না? কাম না করলে বেটা সেপ দিয়ে যে গনলি টাকাটা তোর লেগে হালাল হইল। কামলা হয়েছে 5 জন, একটা হয়েছে সিধা। মালিক বিকাল বেলা এসে কাজের হিসাব নিতেছে, 5 জনের মধ্যে একটা হলো সিধা, এটা ঠিক মতো কথাবার্তা জানে না। সবগুলা এই সিধায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করছে, আর বাবাজি সন্ধ্যাবেলা বাকি 4 জন টাকা নিতে আসছে। সারাদিন গাছের ছায়ার নিচে বসা। বিকাল বেলা মালিক গিয়ে বলে, কিরে আমার ক্ষেতের অবস্থা কেন? জমিন তো নির্দেওয়া হয় নাই, জমিন নির্দেওয়া হয় নাই, এই অবস্থা কেন তোরা বল। এবার এই দিক দিয়ে কে নিরাইছে? কয় মালিক সিধায়। ওই দিক দিয়ে কে? সিধায়। ওই দিক দিয়ে কে? সিধায়। এই দিক দিয়ে কে? সিধায়। চতুর্দিক দিয়ে সিধায় নিরাইল। তোরা 4 জন কোথায় ছিলি, কি করছস? আমার কথা নেই। এরকম কামসুরা কামলা আমাদের দেশে আছে না? না, মনে রাখবেন মুসলমান, যেই মালিকের বাড়িতে আপনি কাজ করতে গেলেন, ওই মালিকের সকাল থেকে যদি আপনি সন্ধ্যা পর্যন্ত কাজ না করেন, এই টাকা আপনার জন্য যেমন হালাল হবে না, এটা আপনি আপনার বিবির জন্য বাজার করে নিয়ে আসলেন, বিবির জন্য এটা হালাল হলো না, এটা হারাম হলো। সন্তানকে খাওয়াইছেন, সন্তানের জন্য এটা হালাল হলো না। বন্ধু হয়ে মুসলমান, মহব্বতের কান লাগায়া দেন। সারাদিন কাজ করার পরে বিকেলবেলা মালিক দেখতেছে একজনে 10 জনের কাম করছে, এটা দেখে মালিক ভিতরে ভিতরে খুশি, কিছু বকশিশ দিতে চান। ছেলেটা বলছিল, হুজুর আমি সকালবেলাই বলেছি বিকালবেলা কিন্তু বাড়তি টাকা নিব না, আমার ওই 1 টাকা 50 পয়সা এটাই আমাকে দেন। তিনি চলে গেছে। যাওয়ার সময় বললেন, আপনি যদি আমাকে দিয়ে কাজ করান, আমি সপ্তাহে 1 দিন কাজ করি। কয়দিন হয় না? আর জোরে বলেন। প্রতি শনিবারে আমি 1 দিন কাজ করি, আমি প্রতিদিন কাজ করি না। এবার এই ভদ্রলোক বন্ধু গভীর মনোযোগ লাগায়া দেন, বন্ধু গভীর মনোযোগ লাগায়া দেন। পরের শুক্রবারে, পরের শনিবার সকালবেলা যখন আসছে, আসতেই কাজ রেডি। মারহাবা। হয় না? আরো জোরে বলেন। চিন্তা করলেন, হায় রে, 10 জন কাজের লোক যদি কাজ করতে পারে না, এই রাজমিস্ত্রি একলাই কেমনে কাজ করে? এবার তাকায়া দেখলেন, তিনি খালি বালির দিকে তাকাক, মোটা বালি চিকন বালির সাথে মিশা যাইতেছে। পানির দিকে তাকায়, 5 ছাড়া পানি কলর থেকে চলে আসতেছে। এবার তিনি দেয়ালের সামনে দাঁড়াইয়া, বন্ধুরে আমরা তাগারির মধ্যে কুন্নি দিয়া একটু একটু করে মেডিসিন মিলাইয়া, সিমেন্ট বালি মিলাইয়া আমরা ইট বসাই। বাড়ির মালিক দেখতেছে, আহারে ঘটনা তো খারাপ। এই ফোলায় দেখি এই দেয়ালের দিকে তাকাইতেছে। এবার কুন্নি নিজে কাজ করে, ইটা নিজে বসতেছে, কোনো কিছু হাত দিয়ে ধরা লাগে না, খালি এমনি দাঁড়ায়া কি যেন মনে মনে পড়তেছে 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 পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? আরো জোরে আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার আছে না? জবান খুলে বলা আছে না? এই বান্দার সুন্নি মুসলমান, আউলিয়া কেরামদের কারামত আছে না? কম না বেশি? একটু আওয়াজ করে বলো আল্লাহু আকবার।
এরকম কামলা পাইছেন যদি দুই একটা পায় রে আমগো দেশে সিরিয়াল লেগে দেব কি তা কর লাগবে না। এরকম কামলা যদি পাইছে কেউ কোনো মালিক, বিশেষ করে যারা একটু লাভের মধ্যে আছে, হেরা যদি পায় তো তোর কোনো কথাই নাই। মালিক যখন এই দৃশ্য দেখছে মাথা নষ্ট, মাথা নষ্ট, কি করে সম্ভব? যখন এটা প্রকাশ হয়ে গেল, বিকালবেলা টাকা দিতে চায় ৩-৪ গুণ, কয় না আমার ১ টাকা ৫০ পয়সা, আমি হাদিয়া বেশি নিব না, আগামী শুক্রবারে আমি আসব, শনিবারে আমি আসব। কিন্তু না, শনিবারে আসে নাই। কিন্তু একটা মানুষ খবর নিয়ে আসছে উনি অসুস্থ। ওই ভদ্রলোক মুকাররম উনি দৌড়াইয়া জঙ্গলার মধ্যে গেলেন, গিয়ে দেখতেছে উনার কাছে মাত্র 2টা জিনিস আছে। রাজদরবারের বাবার দেওয়া একটা আংটি, আর আল্লাহর দেওয়া পবিত্র কালাম কোরআন শরীফ। এই 2টা জিনিস তার কাছে আসছে। আসার পরে বলে, হুজুর আমি মনে হয় বাঁচব না, আমার 2টা সম্পদ এই দুনিয়ার মধ্যে আমার আছে। আমার আব্বার কাছে গিয়া আপনি বলবেন, কিচ্ছু বলবেন না, শুধু আমার আংটিটা দিবেন আর কোরআন শরীফটা একটু দিবেন। এই 2টা আমানত রাজদরবারে নিয়ে একটু পৌঁছে দিবেন। ওই মুকাররম কি বলবে? কিছু বলার নাই, হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাগুলি বলতেছে আর চোখের পানি পড়তেছে। কালেমা শরীফ পড়তে পড়তে এই পৃথিবীর সফর শেষ করে সালা গায়ে দিয়া বিদায় নিয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধু, এই কোরআন শরীফ আমাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে একটু হাত তুলে, 2 হাত তুলে আল্লাহকে দেখা। সবার ভালো লাগে? ভালো লাগে? জবান খুলে বলো ভালো লাগে। তাহলে এই হাত নামাবেন না বাবা, হাত নামাবেন না, 2 হাত উঁচু করে দেন। এই গভীর রজনীতে আমার আল্লাহকে সাক্ষী রেখে একটু জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ, যতদিন বেঁচে থাকব প্রতিদিন আপনার কালাম আমরা তেলাওয়াত করব। সবাই বলেন আমিন। একবার জোরে পড়েন আল্লাহু আকবার। পিছনের তারা কয় না বখিল, আপনারা বাদ পিছনের বাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। যদি তুমি তোমার শায়রি আল্লাহ ঠিক করতে পারো, প্রতীক ঠিক করতে পারো, নিশান ঠিক করতে পারো, তীর ছোড়ার আগে তীরের নিশান কোথায় যাবে? কি তোমার ঘরের সালে উঠবে, নাকি হরিণের পেট ছিদ্র করবে, নাকি তোমার ছেলের চোখ নিয়ে যাবে? এটা আগে নিশান ঠিক করো। এই দুনিয়ার মানুষ গুনাহ করতে 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 যদি তোমাদের দিল মরমর পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, তোমাদের দিলে যদি আল্লাহর জিকির বন্ধ হয়, যদি তোমাদের দিল
সঙ্গে বড় বড় পাথরের মতো কঠিন হয়, তারপরেও তোমরা চিন্তা করো না, ভয় করো না। তোমরা খুঁজে দেখো রে জামানার কোনো কামেলের মুকাম্মেল ওলি আল্লাহর সন্ধান পাও কিনা। যদি খুঁজে পাও তার কদমের দুলে হও, নেসার হও। ওই কদমের মধ্যে সারা জীবন খেদমত করার পরে, গোলামি করার পরে বাবা, এক মুহূর্তের জন্য যদি ওই পাক দিলের সাথে তোমার না পাক দিলখানা মিশাইতে পারো, এক মুহূর্তের মধ্যে তোমার আল্লাহ বলা দিলে আল্লাহ জিকির জারি হয়ে যাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাকামে আমার বাবা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের ময়লা থাকে না। আরে এক নজর দেখলে যারে দিলের ময়লা। আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, করবেন আমার সাথে? বাবা করবেন? বাবা একটা ছেলেকে, যদি দুইটা ছেলে থাকে একটা, যদি একটা থাকে ওইটাকেই। আমার আব্বার একটা স্বপ্ন ছিল, আমি মাদ্রাসায় ঠিকমতো পড়তাম না, দুষ্টামি করতাম। তো আমার আব্বা একদিন কাঁদতেছে আর বলতেছে, বাবা আমি তোমাকে মাদ্রাসায় দিছি একটা স্বপ্ন লালন করে, কারণ আমার মৃত্যুর পরে কোন ওহাবি আমাকে জানাজা দিবে বাবা, আমি মরেও শান্তি পাবো না। তবে আমার সন্তান সুন্নি হবে, আমার পীরের দরবারে লেখাপড়া করে বাবা আলেম হবে, আমার সন্তান আমাকে জানাজা দিবে, আমার জন্য হাত তুলে কান্না করে দোয়া করবে। আমি এই মান্যত তোমাকে আমি আলেম বানাইছি। আচ্ছা বলেন তো, আমার আব্বার আশাটা কি আল্লাহ পূরণ করছে? হাত উঁচু করে বলেন, করছে কি করে না? আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইরা, আপনারাও একটা ছেলেকে মাদ্রাসায় দেন বাবা। কোন ওহাবি আপনার জানাজা করবে এই আশা না করে নিজের ছেলেকে আলেম বানান। কবরের পাশে দাঁড়াইয়া যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বলছি, জাকের হইলে হবে না, তরিকতের আমলের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।